ফাইনালি গাইস আমার বিয়ে ডান। কালকের কি ভিডিও এসেছে আমি জানি না, এইটুকুনি বুঝতে পেরেছি সব জোগাড় করতে হবে, বিকজ এত গেস্ট ছিল, অ্যারাউন্ড 1200 মতন। আমার কাছেই ফোন ছিল না অ্যাটেন্ড করতে করতে। তো যাই হোক, ফাইনালি বিদায়ের জন্য রেডি। আর আমি মেকআপ আর্টিস্টই ডেকে নিয়েছিলাম, কারণ একা রেডি হওয়া, সবার পক্ষে রেডি হওয়া আমার পক্ষে মানে সম্ভব ছিল না সবার রেডি করা, কারণ যেহেতু সকালবেলার দিকে। তো ভাবলাম ঠিকঠাক প্রপার পিকচার আসবে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো এই হলো আমার লুক। আর বিয়ের লুক তো তোমরা এমনি নর্মাল দেখতেই পারবা, সব ভিডিও টিডিও জোগাড় করে তারপরে ভিডিও এডিটে বসতে হবে। তো ফাইনালি আজকে হলো বিদায়। আর আমার একটুও কষ্ট হচ্ছে না, কেন জানি না। কালকেও কাঁদিনি, আমার মা কাঁদছে, কিন্তু আমি কেন কাঁদছি না জানি না। তো যাই হোক, এখন বিদায়, 12টার মধ্যে ওই বাড়িতে যেতে হবে। তো যাই নিচে আশীর্বাদের পর্বগুলো মিটিয়ে নিই। এখানে আমি টুবাই দুজনেই নিচে এসে বসে পড়েছি। এখানে পরপর সবাই আশীর্বাদ করছে। প্রথমে মা বাবাকে দিয়ে শুরু হয়েছে, দিদা, তারপরে দাদু। মানে দাদু প্রচণ্ড ইমোশনাল, তো একমাত্র দাদু আর মা দুজন মিলেই প্রথম থেকে শেষ অবধি কান্নাকাটি করে গেছে। বাট আমি সামলে গেছি যে মা কেঁদো না, কেঁদো না, কেন করছো, আমি তো আবার তোমার কাছে আসবোই। সেই তো এখানে মাসিরা সবাই মিলে পরপর আশীর্বাদ করছেন, যতজনে পেয়েছি সবার ক্লিপ দেওয়ার চেষ্টা করেছি। পাশের বাড়ি একটা ঠাকুমা, এখানে দেখো দিদা আশীর্বাদ করছে। বাট চেষ্টা করেছি যতজনের ক্লিপ দেওয়া ততজনের দেওয়ার, কারণ বেশি বড় দিলে ভ্লগটা আরও বেশি বড় হয়ে যাবে, সব কিছুই মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, আশীর্বাদ করার সাথে সাথে টাকাও দিয়েছিল অনেকে। টাকাগুলো আমি টুবাইগুলোও সব নিয়ে নিয়েছি, কারণ সনটাইকে আমি ব্যাংক হিসাবে রেখেছিলাম, ওর কাছেই সব টাকা ডিপোজিট করেছে। টুবাইকে বলছি তোর সব টাকা আমিই নিয়ে নেব। তো যাই হোক, এখন তোমরা এই ক্লিপগুলো এনজয় করো। বলছি আমি 10 মিনিট না 200 করে নেব না, আমি না নেব না, আমি কারণ আছে এখন দিয়ে দাও। যে গাড়িতে যাবে ওই গাড়িতে তুলে দাও। যেহেতু অনেক সকাল ছিল আর কিছু খাইও নি, বিকজ কিছু নিয়মকানুন ছিল যে ওদের বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট কিছু একটা করতে হবে, স্নান করতে হবে, বাসিভাবেই যেতে হবে, এরকম কিছু একটা ছিল। তো তার জন্য আমার মিষ্টি যেহেতু খেলেই গা গোলাবে, সকালবেলা এখানে দেখো জেঠুমনি আমাকে আইবুড়ো ভাতে যেভাবে জোর করে সব কিছু খাইয়েছিল, আর এতটা রসগোল্লা কেটেছিল যে আমার মুখটা ভেঁচকে গেছে। ঠিক আছে, আমি ওই পাশেই খাবো না করতে করতে ওই পাশে পড়েই গেছিলাম। এমনি সকালবেলায় মিষ্টি দেখেই আমার কান্নাকাটি শুরু হয়ে গেছিলো। তার মধ্যে জেঠুমনি এমন করছিল যে আমি খাবো না বলতে বলতে ঠিক আছে মুখটা এরকম হয়ে গেছে। আচ্ছা, যারা বসে করতে পারবেন একটু বসে করলে ভালো হয়, বসে আশীর্বাদ করলে। দেখে নিচ্ছে এই ভাই আয় ওরা করবে 12টা বাজে।
এটা হলো আমার দাদু, আর দাদু সত্যি এত ইমোশনাল। দাদু আইবুড়ো ভাতেও কান্নাকাটি করেছে, বিয়ের সময়ও বেশিক্ষণ ছিল না, তখনও অল্প অল্প কান্নাকাটি করছিল, এখানেও অনেক কান্নাকাটি করেছে। দাদু তো ইভেন মানে এত কান্নাকাটি করেছে যে আইবুড়ো ভাতে আমি দাদুর কাছে পায়েসের বাটি নিয়ে গেছিলাম যে দাদু আমাকে একটু মানে বিয়ের আগে আমাকে একটু আইবুড়োভাবে যেটা বলে সবাই খাইয়ে দাও। আমি গেছিলাম, দাদু ইভেন আসেনি, কারণ দাদু তো একটা চেয়ারে বসে কোনায় বসে আমি দেখেই যাচ্ছি দাদু কেঁদেই যাচ্ছে। তো এখানেও দাদু মানে অলরেডি চোখ ফোলা ফোলা লাল হয়ে গেছিলো কাঁদতে কাঁদতে। বাট যাই হোক, দাদু আর দিদা ছোটোবেলা থেকে আমাকে মানুষ করেছে। ক্লাস 4-3 অবধি আমি দিদা বাড়িতেই মানুষ হয়েছি, তো আমার সাথে একটু বন্ডিংটা অনেকটা বেশি ওদের। তো যাই হোক, তো ওরা ইমোশনাল। আমার তখন কান্না পাইনি, বাট এখন যখন আমি ভয়েসটা রেকর্ড করছি তখন কান্না পাচ্ছিল। আর এই হলো তাপস কাকু, যে ফ্ল্যাটের উল্টো দিকে থাকে। এই তাপস কাকু আমার সাথে অনেকটা বন্ডিং শেয়ার করে। আমরা ফ্ল্যাটে আসার পর অনেক গল্প হয়, তাপস কাকু মাঝে মাঝে সে গল্প করে। তাপস কাকু আমার সাথে অনেকটা অ্যাটাচ। তো তাপস কাকু প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলো বিয়ের দিন। তো বিয়ের পর দিনও আমি চলে যাওয়ার পর অনেক কান্নাকাটি করেছে। আমি বলেছিলাম যে যে কান্নাকাটি করবে ক্লিপগুলো জোগাড় করে রাখতে। এই যে তাপস আর ওদিকে গণেশ যাই না, হঠাৎ করে সাইডে দেখো ইয়েলো জামা পরা একটা বাচ্চা আছে। তো আমি জানি না কেন গণেশ হঠাৎ করে মানে যবের থেকে ঠিক হয়েছে যে আমার বিয়ে ঠিক হবে, তো তবের থেকে প্রচণ্ড ইমোশনাল। তখন থেকে মুনু দিদি চলে যাবে, মুনু দিদি আর আসবে না। বাট এখন যখন আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি রেকর্ডিং করছি, তখন ওর মনে একটা ফিল এসেছে যে হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পর সবাই শুধু শ্বশুরবাড়িতে যায় না, তারা বাড়িতেও আসে, যেটা এখন ওকে ফিল করিয়েছি আমি আস্তে আস্তে। তো যাই হোক, আমি বাড়ির সবার আশীর্বাদ করে হয়ে যাওয়ার পর বাড়ির ঠাকুরকে নমস্কার করে চলে যাচ্ছি। তোমরা দেখতে পারো আমি এক ফোঁটাও কাঁদিনি। যাওয়ার আগে বাবা কিছু ডায়লগ দিয়ে গেছিলাম, বাট ওটা আমার যে পার্সোনাল ক্যামেরাম্যান রেখেছি সেও রেকর্ড করেনি, আর আমিও রেকর্ড করিনি। তো যাই হোক, এখন যাওয়ার পালা। তো গাড়িতে উঠে বেরোচ্ছি ওই বাড়ি যাওয়ার জন্য। আচ্ছা, হাসি মুখে গাড়িতে ওঠার পর সবাইকে টাটা করে চলে গেলাম ওই বাড়িতে। তো ওই বাড়িতে গিয়েই প্রথমে টুবাইদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, যেটা টুবাইদেরই মন্দির একদমই বাড়ির পাশে। তো প্রথমে বাড়ি ঢোকার আগে ওই মন্দিরে ঢুকলাম, ঢুকে ঠাকুরকে প্রণাম করলাম। প্রণাম করার পর ওই মন্দিরে ঠাকুরমশাই কিছু রিচুয়ালস ছিল, সেই রিচুয়ালসগুলো করার পর তারপরে বাতাসা লুট দিল। যে এগুলো আমি আগেই বলে দিচ্ছি, যেগুলো তোমরা দেখতে পারবে, নহলে আস্তে আস্তে বলতে গেলে তখন কেমন একটা খাপছাড়া হয়ে যাবে। তো এখানে ঠাকুরমশাই আগেই বললাম অনেকগুলো রিচুয়ালস করানোর পর লাস্টের দিকে বাতাসা লুট দিল। সবাইকে বাতাসা লুট দেওয়ার পর তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম বাড়ি। ওই বাড়িতে বিয়ের পর এই মানে বাগান দিয়ে এন্ট্রি করছে এখন, যেহেতু অনেকটা স্পেস, তো তার জন্য বাগান দিয়ে ঢুকছিলাম। ঢোকার পর আবার এই বাড়িতেও আবার কিছু রিচুয়ালস ছিল ঢোকার আগে, তো ওগুলোর জন্য বাইরেই আমরা দাঁড়িয়েছিলাম দুজন মিলে।
তারপরে এখানে আন্টি বরণ করে নিল, যেগুলো থাকে বরণ করে, তারপরে আশীর্বাদ করা, তারপরে আই দিয়ে বরণ করা, তারপরে মিষ্টি মুখ করালো, করিয়ে তারপরে যেটা লোহা যেটা শাশুড়িরা দেয়, তো আন্টি সেই লোহাটা পরালো। পরানোর পর এখানে না যেহেতু সকালবেলা ইন দ্য সেন্স সকালের দিকে এসেছিলাম, আমি জানি না অনেক রিচুয়ালস করাইনি, যেটা বিয়ের পর যে খেলাধুলাগুলো হয় ওগুলো। আর আন্টি বলছে যে এমনি কালকে রাতে বিয়ে ছিল, অনেক টায়ার্ড ছিলি, তার মধ্যে সারা রাত ঠিকভাবে ঘুমাতে পারিসনি, ওই জন্য এত রিচুয়ালসের কোনো দরকার নেই। মেন যে রিচুয়াল সেটা হচ্ছে বরণ করে ঘরে তোলা, লোহা বাঁধানো, আর বাদবাকি সবাই বললো কেউ অত আশীর্বাদ করবে না। তো সবাই এসে আমি যখন ঘরে ঢুকেছিলাম তো তারা আমাকে আশীর্বাদ করে, মন থেকে আশীর্বাদ করে তাদের উপহারগুলো আমাকে দিয়ে গেছিলো। এখানে তারপরে ওই ল্যাঠা মাছ ধরা এগুলোও ছিল। না কালকে আর পরশু কোথায় কে বলে? এই তো এক্ষুনি বললো। ছেলেকেই দাও, তারপরে তো তুমি আগে বৌমা, পরে ছেলে, এখন বৌমা, ছেলে একবার এবারে তো বৌমা দিতে হবে। চুমু খেলো, জাস্ট মিষ্টিটা গেল মুখের সামনে, চুমুটা খেলো, চুমু খেলে চলে গেল। খাচ্ছ আন্টি আমাকে মিষ্টি মুখ করিয়ে তারপরে ওদের যে রিচুয়ালটা ছিল ল্যাটা মাছ, সেটা বালতি করে নিয়েছিল। বাট সত্যি কথা বলতে আমি কোনোদিনও কাঁচা জ্যান্ত মাছ এরকম করে ধরিনি। আর মাছগুলো এত ছটপট করে দেখে আমার খুব ভয় লাগে। আমি টুবাইকে বলছি আমি ধরবো না, টুবাই বলছে কিছু হবে না, ধর। আবার আমি জাস্ট টাচ করবো, তাই আমি নখ দিয়ে টাচ করেছি। তো তারপরে আমি প্রবেশ করলাম, এটাকে কি বলে বাংলাতে আমি জানি না। তো আমি ঢোকার পর তারপরে প্রথমেই কলসি নিয়ে ঢুকেছিলাম। ঢুকেই প্রথমে যেটা ঢোকে আগে, ঘরে না ঢুকে রান্নাঘর, যেহেতু আমি ওই মন্দির থেকে প্রণাম করে এসেছি তাই এই বাড়িতে মন্দির আর নিয়ে যায়নি আন্টি। প্রথমেই রান্নাঘরে ঢুকেছে, আমি তাড়াহুড়ো করে ঢুকছিলাম, আর টুবাই আমাকে বলছিল হ্যাঁ ঢোক আরও তাড়াতাড়ি ঢোক, যাতে ভিডিও না তুলতে পারে। তো প্রথমে দুধ উতলানো দেখে তারপরে কি একটা বেশ বলতে হবে, আমি নিজেও মনে নেই এত। তারপরে আই থিঙ্ক চালে হাত দিতে বলেছিল, তো চালে হাত দিয়েও কিছু একটা বলতে হবে, সেটাও করেছিলাম। করে তারপরে এগিয়েছিলাম। চালের হাঁড়িতে হাত দাও, দাঁড়াও যাচ্ছি, কিনা হাতটা পরে দে, আরেকবার নিতে হবে ফটোটা, নাড়িতে দাঁড়া একটু তাড়িয়ে দাও, দাঁড়া একবার দিয়ে নে হয়ে গেছে না? উঠলানটা দেখে ভালো লাগবে দেখতে। হ্যাঁ, এবার দাঁড়িয়ে উঠলানোটা দেখতে হবে। কিচেনের রিচুয়ালস কমপ্লিট করার পর তারপরে ঘরের দিকে যাচ্ছিলাম। তখন ঘরের দিকে ঢোকার আগে সবাই গেট বন্ধ করে রেখে দিয়েছিল, বিকজ সবার দাবি পূরণ করতে হবে। ওরা কি কত টাকা বেশ চেয়েছিল আমার ঠিক মনে নেই, তো ওগুলো না দিলে ঘরে ঢুকতে দেবে না। তো এটা নিয়ে চললো কিছুক্ষণ। তারপরে ওদের বাড়ি রিচুয়াল ছিল যে আসার পর আনন্দ নাড়ু খেতে হবে। তো আনন্দ নাড়ু বেশ কী দিয়ে বানিয়েছিল। তো এটা নিয়ে টুবার আমার মধ্যে একটু ঝামেলা না, একটু ইয়ার্কি ফাজলামও হয়ে গেল। এই নাড়ুটা না কেমন একটা শক্ত টাইপের ছিল, আর যেহেতু মিষ্টি ছিল তো টুবাইকে আমি জোর করে ইয়ার্কি করে ঢুকিয়ে দিয়েছি। আর আমাকে আর টুবাই ছাড়বে কি করে, আমারও মুখে ঠিক ঢুকিয়েই দিয়ে। যাই হোক, বিদায়ের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো ভাত কাপড়ের ব্লগ নিয়ে। তো এই ব্লগটা এইটুখানি, টাটা।